আর বাংলাদেশে একের পর এক যে খবর বা ইনফরমেশন সামনে আসছে তা নিয়ে দিল্লিতেও কিন্তু যথেষ্ট তৎপরতা দেখা যাচ্ছে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে বৈঠক ডেকেছে, সর্বদল বৈঠক এবার ডাকলো কেন্দ্রীয় সরকার। সংসদ ভবনে অ্যানেক্সিতে হবে এই বৈঠক এবং বাংলাদেশের ভবিষ্যতের কথা ভেবে এদেশের যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবে কেন্দ্রীয় সরকার। আর এই বৈঠক নিয়ে আরো বিস্তারিত জানাবেন রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। রাজীব, সর্বদল বৈঠকের ডাক দেওয়া হয়েছে এবং আমরা জানি যে বাংলাদেশ পরিস্থিতির দিকে অবশ্যই দিল্লিরও নজর রয়েছে এবং তার মাঝে সর্বদল বৈঠক ঠিক কি জানা যাচ্ছে আর এই বৈঠক নিয়ে মধ্যে আপডেট কি পাচ্ছ? দেখো, সকাল 10টায় এই বৈঠক ডাকা হয়েছে, সংসদ ভবনের অ্যানেক্সিতে এই বৈঠক ডাকা হয়েছে। মূলত বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে যে অবস্থা, একেবারে অরাজকতা চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ইস্তফা দিয়ে ভারতে এসেছেন এবং ভারতে এই মুহূর্তে তিনি রয়েছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশের উদ্ভূত অবস্থার কারণে সব থেকে বেশি প্রভাব পড়তে পারে যে দেশের ওপরে, তার নাম ভারত। আর সেই কারণেই ভারত উদ্বিগ্ন রয়েছে, ভারতের সাধারণ মানুষ জনগণ উদ্বিগ্ন রয়েছেন। রাজনৈতিক দলগুলি এবং বিভিন্ন রাজ্য তারা যাতে একেভাবে কেন্দ্রীয় সরকারের পাশে থাকে, মূলত সেই বিষয়টিকে সামনে রেখেই নিশ্চিত করার জন্যই আজকে এই সর্বদল বৈঠক। তুমি জানো সংসদে বাজেট অধিবেশন চলছে, আর এই বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে থাকবেন সংসদ ভবনের অ্যানেক্সিতে, যেখানে সমস্ত রাজনৈতিক দলের সংসদীয় নেতাদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। সকাল 10টায় এই বৈঠক শুরু হচ্ছে এবং এই বৈঠক থেকে মূলত ভারতের অবস্থান কি হবে এবং দেশ কোন দিকে এগোবে, বাংলাদেশ নিয়ে দেশের অবস্থান কি হবে তাই চূড়ান্ত করতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।